فأولئك هم المفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ ভরে মধুর সুরে মহাব্বতে জুড়ে সুরে এই মাহফিল থেকে আমার নবীর উপর আমরা দরুদ ও সালাম আমরা আল্লাহ নবীর উপর আমরা সেই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি
حسنت جميع خصاله صلوا صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أصل إيمان روح قرآن مقصدين هست حبه رحمة للعالمين صلاة يا رسول الله سلام يا حبيب الله اللهم صل وسلم وبارك عليه শাহপুরান রহমতুল্লাহ আলাইহি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশ শান মাহফিলের আজকের আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মহসিন খান লইলুস সাহেব দামাত বরকতুহু আলিয়া উপস্থিত সিলেট জেলা শাখার আঞ্জুমান আল ইসলাম সম্মানিত সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক আঞ্জুমান আল ইসলাম জনাব এম এ আলিম সাহেব উপস্থিত উলামায়ে কেরাম আমার শিরোতাজ শিরোমণি মুরব্বিয়ানে আযম ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ওলি প্রিয় আমার যুবক ভাইরা এই গভীর নিশীথে যারা জাগ্রত আমার মা ও বোনেরা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে মনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যে মানুষগুলোকে আল্লাহ মায়া করেছেন যে মানুষগুলোকে আল্লাহ ভালোবেসেছেন যে মানুষগুলোকে আল্লাহ দয়া করেছেন এই দয়ার মায়া ভালোবাসার মানুষগুলোকে আজকে এই সুন্দর আজিমুশ শান মাহফিলে হাজির করে দিয়েছেন আর আপনারাও আসতে পেরেছেন এই জন্য আমরা সকলে খুশি না বেজার আওয়াজটা একটু জোরে হইতে ভাই সাহেব খুশি না বেজার বেশি না কম বসতে পেরে লাভ না লস বাঙালি তো আবার লাভের পাগল লাভ আছে যেখানে বাঙালি আছে লাভ নাই যেখানে আমরা নাই সেখানে এটা আমাদের চরিত্র তো আজকে এখানে লাভ আসেনি ভাই সাহেব আমরা লাভ কারে লস কারে কইটাও বুঝি না অনেকে আবার লাভ ধরতেছে যে ওয়াজটা শেষ হলো কোন রকম ভাবে সিন্নি নিয়ে পায় আল্লাহ ভরসা এটা অনেকে লাভ মনে করতেছে ঠিক কিনা যারা খানির ভাবে এইটাও লাভ আলহামদুলিল্লাহ এই তাবারুক এই সিন্নির মধ্যে আল্লাহ রোগের শিফা দান করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ এটা যদি কেউ নিয়ত করে খায় আল্লাহ পাক এই আজিমুশ শান মাহফিলের তাবারুক আমাদের ঢাকাতে বলে তাবারুক বারাকাতান এটা যদি কেউ খাওয়া নিয়ত করে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো বড় ধরনের রোগ আল্লাহ ভালো করে দিবে আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো আমরা এখানে বসতে পেরে বলেছিলাম লাভ না লাভ হলো এটা গতকালও মাঠ ছিল আগামীকাল মাঠ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এই জায়গার নাম হলো সবাই জানেন না জোরে বলেন এই জায়গার নাম হলো তাহলে আপনারা কোথায় আছেন যারা এখনো ও জায়গা আড্ডা দিচ্ছে রাস্তা ঘাটে হাটে মাঠে তারা কই আছে হাটে ঘাটে আছে কিন্তু বেহেশতের বাগানে নাই সবাই কি চান না বেহেশতের বাগানে থাকতে সবাই চান কিনা কে কে চলে যাইতে চান একটু হাত তুলে দেখান তো ও আজই বুঝিলাম আমরা আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ এটা ভুল বুঝছেন আমরা কে কে যেতে চাই না অর্থাৎ আমরা কে কে থাকতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ আসলে কি কেউ আল্লাহ বলছেন তার মধ্যে আল্লাহ জান্নাত যাদেরকে দেওয়া হবে লাকাদ দাউ তাদের মনের মধ্যে বাইরে হবার এই চিন্তাও আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কি আজকে এই জান্নাত থেকে বাইরে হতে চাইবো না যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলে আল্লাহ যে কবুল করে বলেন আমিন আর বলতেছিলাম যারা এখনো বাহির
বাহিরে আছেন, কথা বলেন, তারা এখনো জান্নাতের বাগানে নাই। তাহলে আমি জোর আবদার থাকবো আমার ভাইরা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, যেহেতু আছেন চলে আসেন কষ্ট করে আল্লাহর এই জান্নাতের বাগানে। বসলে কি ফায়দা হবে? পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাফফাতুহুমুল মালায়েকা। আপনি যে বসলেন, আপনার বসার ইজ্জতের কারণে আল্লাহর নূরের ফেরেশতারা আপনাদের চতুর্দিক দিয়ে পরিবেষ্টন করে রেখেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লাভ না লস? আমরা সাধারণ মানুষ, আল্লাহর জান্নাতে বসা। 2 নম্বর হলো আমাদের চতুর্পাশে কারা আছে? নূরের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আপনাদের শান মান কত এই জায়গা আসার কারণে আপনাদের চতুর্দিক দিয়ে আল্লাহর নূরের ফেরেশতারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ এই মাহফিল চলবে, আপনারা যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত, আল্লাহর প্রশান্তি আপনাদের প্রতি নাজিল হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ না লস? এই লাভ ফালাইয়া যদি যায়, তাহলে তার মতো বোকা আর আছে? আল্লাহ। এই জন্য আমরা এত বড় আজিম শান মাহফিল, আবার বেহেশতের বাগান, আমাদের চতুর্পাশে নূরের ফেরেশতারা, আল্লাহর প্রশান্তি নাজিল হচ্ছে। এই তো গেল এই 3 ধরনের লাভ। আরেকটা লাভ আছে, আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিল সাজাইলেন, শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির নামে, এই যুবক ভাইয়েরা আর আপনারা যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে চলে আসলেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবা রূহগুলো কবর থেকে খুশি হয়ে যাবে। আমার সন্তান আজকে মাহফিলে গিয়েছে, আমার জন্য দোয়া করেছে। বলো সুবহানাল্লাহ। আমিন। তুমি যদি আজকে এই মাহফিলে তোমার মার জন্য, তোমার বাবার জন্য দোয়া পড়ো, বান্দারে হতে পারে রব্বুল আলামিন আজকের এই দোয়াকে জড়িয়া করে তোমার মা বাবার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। এর চাইতে লাভ আর কি চাই? আর আজকে যারা আসতে পারো নাই, বাসায় বসে বসে অথবা টিভি সেটের সামনে, অনেক যুবক আছে, যত বড় মাহফিল হোক, হুজুর যার মান না একেবারে আসমান থেকে আসুক, যাইতাম না। আছে না অনেক ছেলেরা? এর কাছে লাভ কোনটা? যদি আজকে ক্রিকেট খেলা থাকে, এ টিভির সামনে হাত করে তাকাইবে, তার মুখ দিয়া মশা আপ এন্ড ডাউন করতেছে, এর খবর না। এ মনে করতেছে উইডি তার কাছে লাভ, ঠিক কিনা? এই জন্য আমরা আসলে লাভও বুঝি না, লসও বুঝি না। না বুঝার জন্য আমাদের আজকের এই সমাজ আমরা পদে পদে আমরা বিভিন্ন ভাবে আমরা জর্জরিত হচ্ছি, বিভিন্ন আযাবে, বিভিন্ন কষ্টে, না বুঝার কারণে। এই জন্য বুঝতে হবে। বাঙালিরা কি যে বুঝবো সেইটাও বুঝে না, না টেকনোলজিতে, না ইবাদতে, না বন্দিগিতে, না কোনো কিছুতে। আজকে যদি এই সমাজ টেকনোলজিতে উন্নত হইতো, দেখবেন বাজারে গেছে বিকালবেলা যাইয়া সেরা ধুরা সাপ বাদ দেয়া ধুরা সাপের খেলা দেখায়, সেখানে দাঁড়াইয়া 3 ঘন্টা সময় লস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। হাইরে সময়। আর জার্মানিরা আজকে ওই দেশের মানুষগুলো টেকনোলজিতে এত উন্নত, পৃথিবীর শ্রেষ্ঠ 5টা গাড়ির কোম্পানির মালিক, এবং তারা সারা পৃথিবীতে সাপ্লাই করে। মার্সিডিজ, BMW, ভক্সওয়াগেন, ওপেল, এরকম পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িগুলো জার্মানিরা বানায়। দেখতে লম্বা, সুন্দর, টেকনোলজিতে উন্নত, কিন্তু তাদের দাম আমার আল্লাহর কাছে নাই। যত সুন্দর, কিন্তু আমার দেশের মানুষ কালো হতে পারে, ছোট্ট হতে পারে, টেকনোলজি না থাকতে পারে, কিন্তু ইবাদতের কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আপনার মর্যাদা আমার আল্লাহর কাছে তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা যদিও দুনিয়ার টেকনোলজিতে উন্নত না হয়, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমি যেন আল্লাহ রাসূলের এই জিন্দেগি নিয়ে আমার জীবনকে সুন্দর করে আখিরাতের জিন্দেগি, আল্লাহর জান্নাত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। এই জন্য বলতেছিলাম আমার যুবক ভাইরা যারা আছে, আজকের এই দিনে তোমরা আসতে পারো নাই, বিভিন্ন খেলা তামাশায় তোমাকে সাজিয়ে গুজিয়ে রেখেছে, সত্যি তুমি ধোঁকার মধ্যে আছো।
আসছো। এই জন্য আমরা লাভও বুঝি না, লসও বুঝি না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তি তার ইবাদত, তার বন্দেগী আল্লাহ রাসূলের পথে তার জীবনকে পরিচালনা করে জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলো, আল্লাহ বলেন সে সফল কাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সফলতা আর আমাদের এই সফলতার দিকগুলো এক না। আল্লাহর সফলতা আমার বান্দা তার ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আমাদের সফলতা মনে করি আমি চেয়ারম্যান হতে পারলে, আমি মেম্বার হতে পারলে, আমার 3টা ছেলে লন্ডন যাইতে পারলে, পৃথিবীতে অনেক টাকার মালিক হতে পারলে, এইটা আমাদের সফলতা অনেকে মনে করি, ঠিক কিনা? তাহলে আমাদের দৃষ্টিকোণ আর আল্লাহর বান্দার জন্য যে চাহিদা সেইটা এক না। আমরা কি আল্লাহ রাসূল যে শিক্ষার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতি বানিয়েছে, আমরা কি সেই জান্নাতি হতে চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম হলো হারাম ইবনে মিলহান। নাম কি? হারাম ইবনে মিলহান। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে আল্লাহর কোরআন শিখে দিন যায়, সারা দিন মাঠে কাজ করে রাত্রির বেলা এসে নবীজির কাছে বসে বসে কোরআন শিখে, নবীর তালিম শিখে, নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে প্রেমিক সাহাবীরা চোখের পানি গুলো ছেড়ে দেয়। আমার নবী কয়, সাহাবীরা রে এমন করে কান্দিস কেন? আমি কান্দি নবী গো, জীবনের এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আপনি নবীকে বুঝতাম না। নবী গো, এখন আপনাকে চিনেছি, আপনি নবীর চেহারার দিকে তাকাইলে যতক্ষণ দেখি ততক্ষণ পর্যন্ত কলিজাতে শান্তি লাগে। কেমন মায়ার নবী, নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম তৃপ্তি মিটত। এই জন্য আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরাম আজমাইনরা জীবন দিতে রাজি ছিলেন। হারাম ইবনে মিলহান আল্লাহর কোরআন শিখেন 70 জন সাহাবা আসহাবে সুফার মধ্যে। দিনের বেলা তারা কাজ কাটে, রাত্রির বেলা আল্লাহর কোরআন শিখে, নবীজির আশেপাশে থেকে দেখে নবীর আখলাক, নবীর সবকিছু তাদের জীবনের মধ্যে নিয়ে আসছে। এমন সময় নজর থেকে কয়েকজন লোক আসলো, আরেকজন সর্দার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নজদের মানুষেরা কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য নবী গো আপনি কয়েকজন সাহাবীকে দেন, তারা যেন যাইয়া আল্লাহর কোরআন শিক্ষা দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হারাম ইবনে মিলহান আর 69 জন সাহাবী পাঠাই দিলেন, যাও তাদের আমির নেতা বানিয়ে দিলেন হারাম ইবনে মিলহানকে। আর নবীজি যাওয়ার সময় একখান চিঠি মুবারক লিখে দিলেন। সুবহানাল্লাহ। কি লিখলেন? চিঠি। এই চিঠিটা নিয়ে নজদের যে সর্দার তার কাছে দিবা। সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান চিঠি নিয়ে রওনা হয়ে গেল। সাহাবায়ে কেরাম সাথে সাথে যাচ্ছেন। যখন নজদের কাছে গিয়েছে, কুফাবাসী পৃথিবীর মধ্যে কুফা জাতি ইমাম হুসাইনের সাথে তারা গাদ্দারি করেছিল। এই পৃথিবীর ইতিহাসে কুফা মানুষের চরিত্র বড় খারাপ। আর পৃথিবীতে আর একটা জায়গায় ছিল নজদি। এই যে নজদের বর্তমান সৌদির গভর্নমেন্ট, এই নজদি সরকার, ওয়াহাবি সরকার, সেই মানুষগুলো দ্বারা পরিচালিত। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামান, আল্লাহ তুমি ইয়ামানের মধ্যে বরকত দান করো। একজন এটা কয়, হুজুর নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী আবার ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না। ব্যাপার কি রে? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে এই নজর থেকে শয়তানের শিং বাহির হবে। বলুন নাউযুবিল্লাহ। খারাপি নবীর দুশমন ওখান থেকে বাইরে হবে।
আল্লাহর নবী ওই নজদে হারাম ইবনে মিলহানকে পাঠায়া দিলেন 70 জনের সাহাবীর আমির বানায়া, আর একখান চিঠি দিয়া দিলেন, যাও আমিরের কাছে নিয়া আমার চিঠিটা পৌঁছে দিও। বড় স্বপ্ন, বড় আশা জীবনে নিয়া হারাম ইবনে রওয়ানা হলেন। আল্লাহর নবীর হুকুম পেয়ে জীবনে বাস্তবায়িত করতে পারি, এর চাইতে আমার জীবনে আর সফলতা হতে পারে না। এই জন্য আমরা যাকে মানি সেই মানার ব্যক্তিত্বকে যদি আমাদের জীবনে গড়াইতে পারি তাহলে তুমি সফল কাম। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীর উসওয়াকে, আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। নবী তো নাই, এখন কার আদর্শ গ্রহণ করবেন? আমি নবীরা কোন সম্পদ রেখে যায় না, নবীরা কোন আওলাদ রেখে যান নাই, নবী দুনিয়াতে কিছু রেখে যান নাই, আল্লাহ নবী রেখে গিয়েছেন। নবীর সম্পদ হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানি হলো নবীর ওয়ারিস, নবীর সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হইলাম ওয়ারিসের মধ্যে সাধারণ ওয়ারিস, সাধারণ মৌলবী। আর আমাদের মধ্য থেকে যারা চক্ষু বন্ধ করলে আমার নবীর সাথে জিয়ারত হয়ে যায়, তারা হলো আল্লাহ পাকের ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি? তারা কি? আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, আল্লাহর ওলিরা যা শুনে আমরা তা, আল্লাহর ওলিরা যা করতে পারে আমরা তা পারি না। এখন প্রশ্ন আসতে পারে, কেন? আপনারাও তো মানুষ, আমরাও মানুষ, আরো উলামায়ে কেরামও মানুষ, কিন্তু এর মধ্যে আল্লাহর ওলিদের পার্থক্য আসেনি ভাই সাহেব? আরে আছে কিনা? কি জন্য পার্থক্য? বুখারী শরীফের মধ্যে হাদিস টুকুন এসেছে, হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার বান্দা থেকে, উলামায়ে হক্কানি থেকে কিছু মানুষ আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর বন্দেগী করতে করতে আল্লাহর ওই বান্দাগুলো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে ভালোবেসে ফেলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের থেকে ফরজ নামাজগুলো আদায় করার পরে যখন বান্দা বেশি বেশি নফল নামাজ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলে। সুবহানাল্লাহ। আমরা তো রাত্র 11টা 12টা হইলে ঘুমানোর জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ পাকের গাউস কুতুব যারা হয়, রাত্র যত গভীর হয় তারা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা ঘুমায় না। ও ভাই, এমন একদিন আসবে, এমন ঘুম তুমি ঘুমাইবা যে ঘুম থেকে আর তোমার কেউ জাগ্রত করবে না। কচি সন্তানগুলো তোমার আল্লাহের সামনে বসে বসে সেদিন কাঁদবে, তুমি সেদিন চোখ খুলে তাকে এক নজর দেখার ক্ষমতা থাকবে না। বান্দারে, এই জন্য এই বৈশিষ্ট্য ছিল আল্লাহর ওলিদের। তারা গভীর রাত্র হইলে ঘুমাইতো না, নামাজের কাতারে দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করে, আকাশের ফেরেশতা চেয়ে দেখো রে, লক্ষ লক্ষ মানুষ ঘুমন্ত অবস্থায় আমার কিছু কিছু বান্দা এখনো ঘুমাইলো না, এই গভীর রজনীতে দাঁড়াইয়া আমি আল্লাহর ইবাদত করতেছি। এরে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ আমার ওই বান্দারে ভালোবেসে ফেললাম। এখন ভালোবাসার কারণে কি হলো? আল্লাহর ওলির হাত তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন দেখে তখন আমাদের চেয়ে বেশি দেখে না কম দেখে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দোয়া আল্লাহ ফিরাই দেয় না। কি জন্য? আমি লন্ডনে গেলাম গত বছর, বাংলা টিভিতে আমাকে ইনভাইট করলো 2টা প্রোগ্রামের জন্য, মদিনা জিয়ারতে মদিনার উপর, আর একটা ছিল হজের গুরুত্বের উপর। তো সেখানে যাওয়ার পরে আমি ওখান থেকে কভেন্ট্রিতে গেলাম, আমাদের সাব্বির ভাই উনি থাকেন। তো যাওয়ার পরে উনি ঘুরে ঘুরে বিকালবেলা আমাকে দেখাইতেছে। তো দেখতে দেখতে কভেন্ট্রি শহর এক পর্যায়ে আমাকে বিকালবেলা নেওয়া হলো কভেন্ট্রির একটা
শহরের এক প্রান্তে গিয়ে দেখি এক বিশাল মাঠ, তারই পাশে একটা বিশাল দোতলা বিল্ডিং, আর ওটার উপরে লেখা হযরত শাহজালাল মক্স। হুজুরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এই মসজিদ কিভাবে হলো? এখানে আল্লাহর ওলি সিলেটে আল্লাহর ওলির নামে সেখানে সাহেব কেবলার একজন মায়ার মুরিদ আছেন, দীর্ঘদিন যিনি কভেন্ট্রিতে আছেন, এবং আল্লাহর ওলি এই মস্তককে উনি ধরে ধরে সেই কভেন্ট্রিতে জিন্দা করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর আজ থেকে 7-8 বছর আগে আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই কভেন্ট্রিতে আসছিলেন। আমরা বিকাল বেলা মুসলমানের কবরস্থানে নিয়ে গেলাম, আল্লাহর ওলি দোয়া করলেন। সেখান থেকে আসার পথে এই মাঠ যখন উনি দেখলেন, বললেন গাড়ি থামাও। গাড়ি থামানো হলো। গাড়ি থেকে নেমে দরজা খোলা, উনি সামনে যায় মাঠের মধ্যে কাঁধ থেকে রুমালটা বিছায়া আল্লাহর ওলি দাঁড়ায়া নামাজের মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে নিলেন, আর আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিলেন। রব্বুল আলামিন এই জায়গা বড় ভালো লেগেছে। অগমনি তাম পৃথিবী তো তোমার, এই জায়গাতে যদি একটা মসজিদ করে দাও হয়তো বা বাঙালি সমাজের জন্য ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি দোয়া করে আসলেন। কিছুদিন যেতে না যেতেই ওই জায়গাটা নিলামে চলে আসলো। কভেন্ট্রির মুসলমানরা একত্র হইয়া ওই জায়গা কিনে আল্লাহর ওলির দোয়াকে বাস্তবায়িত করে দিল, আর ওখানে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে মসজিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন ফরজ নামাজগুলো আদায় করে, আল্লাহর যখন নফল নামাজ বেশি বেশি আদায় করতে থাকে, ওই বান্দার হাতটা সাধারণ হাত থাকে না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুনিয়ার মানুষেরা আমার বান্দার সাথে আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদি আমার বান্দা, তাহলে আমরা আল্লাহর বান্দা কিনা? জোরে বলেন আমরা আল্লাহর বান্দা কিনা? তা আল্লাহ বলেন আবার আমার বান্দা, তাহলে বোঝা গেল বান্দার মধ্যে ক্লাসিফিকেশন আছে, বান্দার মধ্যে ডিভাইডেশন আছে। আছে কিনা? আরে আছে কিনা? রেলগাড়ির মধ্যে আছে না 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস? তাহলে আল্লাহর বান্দার মধ্যেও কিছু বান্দা আছে যে বান্দার মধ্যে আমরা হইলাম সাধারণ বান্দা, আর আল্লাহর বান্দার মধ্যে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মাকবুল বান্দা, যারা দোয়া করলে আল্লাহ ফিরাইয়ে দেয় না, যারা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর ওলিদের ওই দোয়ার নাম আল্লাহ পাকের যে বলেছেন ইবাদি আমার বান্দা, ওই বান্দার মধ্যে হতে যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সে হয় আল্লাহর ওলি। আর তিনি সারা রাত দিন কি দিন আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য গোটা জিন্দেগি যারা কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বানায় নিয়ে আনে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য যারা এই জমিনে কষ্ট করে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেন না কমায় দেন? আর বাড়ানা কমা? আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য বলতেছিলাম আল্লাহ পাকের ওলি যারা হয়, আল্লাহ পাকের নেক বান্দা যারা হয়, ওই বান্দারা যখন আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা এই সিলেটের বিশ্ব রুট দিয়া যদি ঢাকাতে যান, সিলেটে যান, আমি জগন্নাথপুরে প্রোগ্রাম করে আসছি, উনি আমার সাথে। তো হঠাৎ করে এসে সিলেট ঢোকার আগে হাতের বাঁ পাশে দেখবেন যে একটা বিশাল কমিউনিটি সেন্টার আছে না, পাশে হাল। খেয়াল করেন কি জানি না, আমি মাঝে মাঝে গেলে এই জায়গাটা সাহেব কেবলার কথা স্মরণ করে আমি দিক দিয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলির কারামত সেখানে প্রকাশ। উনি বললেন, হুজুর আমি আমাদের একটা প্রোগ্রাম ছিল জগন্নাথপুরে,
আল্লাহর ওলিকে নেওয়ার জন্য আমি আসছি। আল্লাহর ওলি গাড়িটা চলে যাবেন, মাগরিবের আজান হয়েছে। ড্রাইভারকে বললেন গাড়িটা এই কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকাও। কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকালো। সেখানে মালিক সাহেব আল্লাহর ওলি নামাজ শেষ হয়ে গেল, দোয়া করে ফেলবেন। এমন সময় ওই কমিউনিটি সেন্টারের মালিক যায়া সাদ কেবলার কাছে যায় বসে বসে কয়, হুজুর আমার এই কমিউনিটির এই যে বাউন্ডারি ওয়ালটা আছে এই পর্যন্ত আমি 3 বার দিছি, যতবার দেই ততবারই ভেঙে যায়। 2 বার 3 বার দিলাম। ওগো আল্লাহর ওলি আপনি একটু এখানে দাঁড়াইয়া দোয়া করে যান, আল্লাহ যেন আমার এই পরবর্তীতে ওয়ালটা রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর ওলি দরগার মধ্যে দাঁড়িয়ে গেলেন, হাত দুটো উঁচু করে একটু দোয়া করে দিলেন। ওই লোকটা বলে, হুজুর দোয়া করে গেলেন, আমি যে বাউন্ডারি ওয়াল দিলাম এই পর্যন্ত আর দিতে হলো না। আল্লাহর ওলি এখন আমি মাঝে মাঝে গেলে দেখি হ্যাঁ একটা পড়ে আছে, তারপরে আরেকটা 3 নম্বর ওয়ালটা এখনো আছে। আল্লাহর ওলি এই কারামত, আল্লাহর ওলি দোয়া আল্লাহ কত কবুল করেছে সুবহানাল্লাহ। কি জন্য? তুমি যখন রাত্রে ঘুমাও আল্লাহর ওলি তখন আল্লাহর কোরআন নিয়া, আল্লাহর জিকির নিয়া, আল্লাহর দেনে, আল্লাহর নবীর মাহবুবে, আল্লাহর নবীর প্রেমে আল্লাহর ওলি তখন রাত্রি রাত পার করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন আমরা হইলাম দুনিয়ার মানুষের সাধারণ মানুষ, দুনিয়ার মানুষগুলো সাধারণ মানুষ। আল্লাহ কয় আমার বান্দার সাথে প্রবেশ করো। আমরা কি আল্লাহ যাদেরকে আমার বান্দা বলছে আমরা হইলাম সাধারণ বান্দা, আর আল্লাহর স্পেশাল বান্দা হইলো আল্লাহর ওলিরা। আমরা কি সবাই আল্লাহর ওলির সাথে জান্নাতে যেতে চাই? কে কে চায় হাত তুলে আল্লাহকে দেখার। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। মাগনাই চাইবেন না কিছু লাগবো? আর কিছু লাগবে কিনা? কি লাগবে? এখনকার জামানা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আল্লাহর কোরআনের এই কালিমার তালিম দিতেন তখন উনি বলতেন 2টা জিনিস। একটা হলো মুখ দিয়ে বলা, এটার নাম হলো ইকরার বিল লিসান, আপনি মুখে মুখে বলা। আর আরেকটা হলো মুখ দিয়া বইলা অন্তর দিয়া বিশ্বাস করলেন, এটার নাম হলো তাসদিক বিল লিসান। এটার নাম কি? অন্তর দিয়ে বিশ্বাস করা। আমরা মুখে মুখে বলি, অন্তরের বিশ্বাস আমাদের মাঝে নাই। এখন সময় এসেছে তোমার অন্তরে, তোমার হৃদয়ে আল্লাহর নবী, উলামায়ে কেরাম, ওলিদের কতটুকু মহব্বত আর ভালোবাসা আছে এইটুকুন দেখানোর সময় এখন এসেছে। এখন যদি তুমি প্রমাণ করতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে, আল্লাহর ওলির সাথে তোমার হাসর হবে, আল্লাহ যে কবুল করে আমরা বলি আমিন। আমার ভাইরা বলতেছিলাম আমরা সফলতার ব্যাপারে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হারাম ইবনে মিলহান মনে আছে না? রওনা হয়ে গেলেন, ওই নজদের মানুষদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, আল্লাহর কোরআন পড়াবেন। রওনা হয়ে গেলেন, যেতে যেতে আর মনের মধ্যে কত ভাবনা, কত চিন্তা। আমি সেখানে যাইয়া আমার নবীর হুকুমকে, আমার নবীর আদেশকে মানুষদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে দিয়ে দিনের পথে নিয়ে আসবো, এই চিন্তা মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর সাহাবী হারাম ইবনে মিলহান এবং ওনার আরো 69 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন নজদের দিকে। আমি নজদের কাছে যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে নজদের যে সর্দার তার কাছে যাইয়া আল্লাহর নবীর এই চিঠি মুবারক হাতের মধ্যে দিবেন, হাতের মধ্যে পৌঁছে দিবেন। এমন সময় নজদের যেই লোকটা ছিল সর্দার মানুষ, সে একটা চোখ দিয়া ইশারা করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আমরা দেশও ভাইসা ইশারা ইশারা মিশারা কম চলে না, ঠিক কিনা? খালি চোখ যে ঠিক মারেও বাবা রে বাবা। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। বান্দা তুই চোখ দিয়া কি লুকোচুরি করস, চোখ দিয়া কি খেলস, তোর হৃদয়ের ভিতরে কি আছে আমি আল্লাহ জানি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য চোখ দিয়া টিপ দিয়া অন্য মানুষের ক্ষতির চিন্তা কইর
কইরো না যুবক, এখন চোখের কথা কি কমু। বাবারে বাবা, কয়েকদিন আগে আসতেছে দেখি রাস্তার মধ্যে পোলাপান হালি দৌড়াইতেছে ফুল লইয়া। আমি আবার ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কিরে আজকে এত ফুল লইয়া দৌড়াদৌড়ি করে কিরে? বলে হুজুর জানেন না? বলে না, আজকে তো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি খোদার গজব, এই দেশ আইলো কিলা? এইটা তো জার্মান দেখলাম, ইটালিতে দেখলাম, লন্ডন দেখলাম, ওখান বাংলাদেশও ব্যাপার কিটা? যেই দেশের যুবক 95% মুসলমান, আজকে এই দেশের যুবকরা ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করো। এটা ইসলাম কখনো কবুল করে না, ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। ভালোবাসা এটা তো আমি দেখেছি জার্মানিতে, ওই দেশের ছেলে মেয়েরা শরীয়ত নাই, ইসলাম নাই, দিন নাই, এরা একদিন বিশ্ব ভালোবাসা, একদিন দিব বিশ্ব ভালোবাসা, একদিন দিব কুটি ভালোবাসা, আরো কত কিছু দিব। জার্মানিতে গত বছর দেখলাম এই ভালোবাসার দিনে কোন শহরে আন্ডারগ্রাউন্ডের মধ্যে প্রায় তারা বিশাল অনুষ্ঠান করলো। সেখানে এমন যুবক হইল, পরে শ্বাসরুদ্ধ হইয়া শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউযুবিল্লাহ। আজকে আমার দেশেও দেখি যুবক যুবতীরা আজকে এই দিন আসলে ফুল্লে দৌড়াদৌড়ি করে ভালোবাসার প্রমাণ করার জন্য। এটা ইসলাম কখনো কবুল করে না। আল্লাহ হেফাজত করে, বলেন নাউযুবিল্লাহ, আমিন। আমার ভাইরা, দেখলাম পত্রিকাতে আসলো, এক পত্রিকাতে আসলো, সে যে গেল আর এলো না। আমি বললাম ব্যাপারটা কি? এটা আবার কি লেখলো? এখন পয়লা দেখি দুই সন্তানের মা, ওই একসাথে ব্যাংকে চাকরি করছে, পর্দা নাই, আল্লাহর কোরআনের হুকুম নাই, আরেকজনের সাথে কথা কইতে কইতে ভালোবাসা হয়ে গেছে। তো এই বিশ্ব ভালোবাসার দিন বিশ্ব ভালোবাসার ফুল দিতে গেছে। তো হে তুমি তো নাই সর যায় লাভ কিটা? দুইটা ভাগছে, এখন দুই সন্তান মা মা করে কাঁদে। সাংবাদিকরা খবর পাইছে, গিয়া দেখলো যে বিশ্ব ভালোবাসার দিন মা যে ফুল নিয়ে গেছে আর ফিরে আসে নাই। এরাও সুযোগটা পাইছে, সে যে গেল আর এলো না। এই হলো তার পরিণতি। কাজী এই দেশের যুবক আল্লাহ হেফাজত করে, তাদের হৃদয়, তাদের মন ভালোবাসবে আল্লাহর নবীকে। কাকে? কাকে? আল্লাহর নবীর জন্য এই হৃদয়, এই মন সব উদ্ধার করে দেবেন। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে ফেলে আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মদিনাতে, এই মক্কা মদিনার যুবকেরা, তোমাদের দ্বারা আমি ইসলামের সহযোগিতা পেয়েছি। আম্মার, হযরত বেলাল, যুবকরা নবীর পাশে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার বুড়া বুড়া যাইয়া আমার নবীর বিরোধিতা করছে, ঠিক কিনা? আজকে সিলেটে আসলে ভালো লাগে, আজকে সিলেটের শাহপরান আউলিয়া কেরামদের নামে সেই যুব সংঘগুলো আজকে জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে এই সমাজে আবার নবীর ঝান্ডা, নবীর পতাকার ঝান্ডা যেন আল্লাহ উত্তোলন করে দেয়, এবং আউলিয়া কেরামদের ঝান্ডার নিচে যেন আল্লাহ আমাদেরকে এক করে দেয়। আমরা চিৎকার মেরে বলি আমিন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে নবীর প্রশংসার পতাকার তলে সবাই এক হতে চান? চাই কিনা? সবাই চাই কিনা? কে কে চায় হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। কিয়ামতের ময়দানে আমার নবীর পতাকা, আমার নবীর প্রশংসার পতাকার তলে যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আদর্শ গ্রহণ করবে, আল্লাহ তাদের সেখানে আমার নবীর পতাকার তলে জায়গা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যেদিন দাঁড়িয়ে থাকবে সেদিন আমার নবীর মাথার উপর প্রশংসার পতাকা। ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। এই সেই মাস, যেই মাসে রাহমাতুল্লিল আলামিন নবী আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম হলো দাকাইকুল আখবার, তার প্রথম প্রায় 10টা পৃষ্ঠার মধ্যে আমার নবীর এই গুণগুলো লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব? গাড়িতে আসতাম আগে, তো এক ছেলে দেখি আমার পাশে বসা, এই বই মনোযোগটা পড়তেছে, পড়তে 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 3 ঘন্টা পর্যন্ত। বই যখন পড়া শেষ হইল, এখন বই মারলো, মারার পরে সে দেখি বইয়ের উপরে লেখা প্রেম দিবি কি দিবি না। আমি যুবকরে কইলাম, কিরে তুই 3 ঘন্টা এই বইয়ের প্রতি কাটাইলি, ব্যাপারটা কিটা? বলে হুজুর শান্তি লাগে না। উনি আসার কত মিনিট পরে আপনারা নিয়ে আসবেন, না আসলে সাথে সাথে নিয়ে যাবেন, তাহলে আমারও আজটা ছোট্ট করে দোয়ার দিকে একটা পরিমাণ না। আমাদের আজকের প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা কাফিল উদ্দিন সালিহ সাহেব, উনি 20 মিনিটের মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন। উনি আসার পর পরে আমার আলোচনাটা হয়তোবা আমি সমাপ্ত করব একটু বড় ধরনের আলোচনা নিয়ে, কারণ এটা ইনডিফিনিট ছিলাম, না খেরা কয় আরবিতে।
কখন আসবেন, কোন সময় আসবেন জানা ছিল না। এই জন্য আলোচনাটা একটু খুব বড় করে নিচ্ছিলাম। জানি না কত সময় নিয়ে আপনাদেরকে সমুদ্রের এই কিনারা দিয়ে পাড়ি দিতে হবে। এই জন্য যেহেতু উনি আসছেন, আমি গতকাল এই শ্রীমঙ্গলে প্রোগ্রাম ছিল, সেখান থেকে প্রোগ্রাম করে রওনা দিয়ে সকাল ঘুরে ঢাকায় পড়ছি। সেখানে ফজর নামাজ পড়ে কিছু সময় ঘুমায় আমার ব্যাংকের কিছু কাজ টাজ ছিল। 7 তারিখে আবার আমার ফ্লাইট ছিল, আমি জার্মানিতে আবার চলে যাব। তো আমার আবার ফ্লাইটটা কয়েকদিন পার চাইছি। এই কাজ করে আবার আলিম ভাই বারবার ফোন দিচ্ছিল, আমার যুবক ভাইরা আপনাদের এখানে চলে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার একটু এহসান হবে, কারণ আসার এই 2 মাস কন্টিনিউ 2টা 3টা কোনোদিন একটা এইভাবে কাটাতে ছিলাম। ভাবছিলাম 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আর কোনো প্রোগ্রাম নেব না, কিন্তু আলিম ভাই এমন চ্যানেল গিয়ে ধরছে, যারা ফোন করছে সেখানে আর না করার ক্ষমতা ছিল না, যার জন্য আজকে আমাকে আপনাদের মাঝে আসতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এই বসা, নীরবতা, আপনাদের আতিথেয়তা সবকিছু দেখে ভালো লাগছে। আল্লাহ যে আজকের মাহফিল কবুল করে বলেন আমিন। তো বলতেছিলাম আজকে আল্লাহর ওলিদের, আল্লাহ পাকের সম্মানের ব্যাপারে কত সুন্দর সুন্দর সমস্ত তাফসীরের কিতাবগুলো, ইতিহাসের কিতাবগুলো, আমার নবীর সমস্ত কিতাবগুলো এখন বাংলা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। যুবকরা যাইয়া ওই কোন বেটা নাস্তিক, কোন বেটি কি লেখলো তার পড়া পড়ে। তুমি যদি সত্যিকার নবীর প্রেমিক হও, তাহলে তুমি যে একটা ইসলামিক বই পড়বা, আমার নবী ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আকবার পড়ে নাও, তোমার জীবনের অনেক সংশোধন এসে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবার কিতাবে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানালেন, সাজরাতুল ইয়াকিনের মধ্যে লিখে দিলেন, নূরের মধ্যে আল্লাহ রূহ দিলেন। ওই নূর মুবারক সর্বপ্রথম সাজদায় পড়ে গেল, আর জবান থেকে নূর মুবারকের উচ্চারণ হলো আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক বন্ধু, সর্বপ্রথম তোমার নূরকে আমি বানাইলাম। আউয়ালু মা খালাকাল্লাহি নূরি, বানানোর পরে তোমার জবান থেকে যেহেতু আমি আল্লাহর প্রশংসা বাড়িল, নবী গো আসমানের মধ্যে তোমার নাম হবে আহমদ, আর জমিনে তোমার নাম হবে মুহাম্মদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের নবী, যেহেতু আপনার শব্দটা আমি আল্লাহর প্রশংসা বাইর হলো, আপনার উপর আমি যে কোরআন নাজিল করব, নবী গো আপনার জবানের প্রথম শব্দটা দিয়া আপনার উপরে অবতীর্ণ কোরআনকে আমি আল্লাহ শুরু করব। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল সুবহানাল্লাহ। বান্দা যখন এই সূরা পড়ে, আল্লাহ বান্দার সাথে কথা বলে, কি বলে? আমি ওই নবী আল্লাহর সান্নিধ্যে আল্লাহর প্রশংসা করেছিলেন। নবী যেদিন দুনিয়াতে আসতেন, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ছেলে সিজদায় পড়ে পড়ে উনি বললেন আলহামদুলিল্লাহ, আর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্দারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলা সেজদারত। বলেন, আগমনের সময় মতো তুমি ছিলা সেজদারত, সকল সৃষ্টি তোমারই সেজদায়, জবান তোমার উম্মতি গায়, কখন থেকে এরূপ তোমার দাও না গো একবার কয়া। রবিউল আওয়ালে তোমায় ডাকে সকলে, তুমি ডাকো উম্মতি আয়, তুমি ডাকো উম্মতি আয়, উম্মতের কান্দারি হইয়া। আলহামদুলিল্লাহ বলেন। নবীর এই গজল শুনলে শান্তি লাগে তো? আরে লাগে কিনা? সারা বিশ্বে আমার নবীর এই কাসিদাগুলো নবীর শানে চলছে। আমি লন্ডনে গেলাম, গিয়ে দেখলাম কাউমি মাদ্রাসার কারি সাহেব, ইন্ডিয়াতে বাড়ি, উনি এত সুন্দর হিন্দি ভাষায় আমার নবীর কাসিদাগুলো লেখলেন। আলহামদুলিল্লাহ। ইয়াসিন সাইয়্যিদুল কাউনাইন, ইয়াসিন
सैयदुल कौनैन नक्शे जिस दिल पे के नामे यार नबी सुबहानाल्लाह। আমি বললাম কাজী সাহেব আপনারা গজল পড়লে ফতোয়া দেন বেদাত, আপনি এত সুন্দর কাজীটা লিখলেন, হুজুর যে বলে বলো আল্লাহর নবীর কাজীটা আমাদের কাছে ভালো লাগে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর কাসিদা সারা পৃথিবীতে চলছে কিনা। আমরা এক ধরনের মৌলবীরা আছে এখন এই কাসিদা গুলোকে ফতোয়া দিয়া তখন ছেলেদের মুখের মধ্যে গান তুইলা দিচ্ছে। এখন লন্ডন যে থাকে আমেরিকাতে থাকে ফোন করে কয় বাবা চাচা আঙ্কেল মোবাইল পাঠাইবেন যেটার মধ্যে 50 জিবি বাইট অর্থাৎ যেটার মধ্যে 14 কোটি 20 কোটি 1 লাখ গান ধরে হে গান হই না মরে যায় ওখা, ঠিক কিনা। এখন রাস্তায় হাঁটে আর মোবাইলের তার ঢোকায় রেখে আমি বলি কিরে নাচস কিরে কোহতে শান্তি লাগে না, এত গান শুনলে বেশ শান্তি লাগবো নি। আল্লাহ কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষ জিকির করলে আল্লাহ শান্তি পায়। এখন যুবকরা খালি গান লাগায় নাচে, নাচছো না আর নাচবেই না কিরা, কারণ হলো এখনকার বর্তমানে আমরা মানুষকে ফাসাদে ফেলে দিয়েছি যে গান গাওয়া যেত না, গজল গেলে এটা বেদাত হয়ে যায়, এটা এই সেই হয়ে যায়, হেন হয়ে যায়, দেন হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন। সারা পৃথিবী ঘুরে দেখেন আমার নবীর শানে গজল চলছে, কাসিদা চলছে, আমার গাওয়া উদ্দেশ্য নয়। সেই জিনিসটা যারা বুঝে না শুধু এক ঘরে থেকে আরেক ঘরে যায়, ঘরের মধ্যে থেকে থেকে শুধু তুমি জ্ঞান আহরণ করো, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবী ঘুরো, দেখো আমার নবীর কণ্ঠে মুখরিত হচ্ছে গোটা বিশ্ব গজল আর নাতে রাসূল, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। লন্ডনের স্টিভেন্স সে পপ সঙ্গীত ছিল, আজকে মুসলমান, তার ছেলে সামি ইসলাম আজকে নবী শানে কাসিদা মক্কাতে যান মদিনাতে যান সব জায়গার মধ্যে তার সেই শানে রিসালাতের আমার নবীর শানে গজলের ক্যাসেট পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর আশেক গজল গাইলে শান্তি মিলেনি ভাই সাহেব, আরে মিলে কিনা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি সকলেই নবীর শানে কাসিদা গাইছে কিনা। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন সাদ কিতাব ও সুন্দুক দার নারে কুন রুয়ে দিল রা জানিবে দিলদার কুন রুয়ে দিল রা জানিবে দিলদার কুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীর যারা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তাদের পশমের সমতুল্য এই দেশে কোন উলামায়ে কেরাম আছে না, তারা যদি নবীর শানে কাসিদা গাইতে পারে তাহলে আমরা গাওয়ার কোনো ক্ষতি আছে? তাহলে আমরা কি নবীর শানে গজল গাইতে চাই? ইনশাআল্লাহ হাত তুলতে বলবো না। আর গানকে আমার কান থেকে মোবাইল থেকে বন্ধ করে নবীর কাসিদা শুনবো, গজল শুনবো, আল্লাহর তৌফিক আমরা বলি আমিন। আমার ভাইরা এই জন্য রবিউল আউয়াল মাস যুবকদের কণ্ঠে যেন শুনি, এই রবিউল আউয়াল মাসে আমার নবীর কণ্ঠে গজল নাতে রাসূল মদিনার নবী খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় অল্প, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন ইন্তেকালের আগে সেই বহু দূর গ্রাম থেকে একটা লোক চলে আসছিল। সে আয়েশা মনে মনে ভাবছিল আল্লাহর নবীর কাছে জীবনের কথাগুলো বলবো আর নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তো আসার পরে আয়েশা দেখে যে আল্লাহর নবী যে লোকটা আসার 3 দিন আগে আল্লাহর নবী আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। লোকটা মনে মনে ভাবলো জীবনে এত বড় আশা নিয়ে আল্লাহ নবীর কদমের কাছে চলে আসতাম, আর নবী চলে গেল, আমি কি নিয়ে আল্লাহ নবীর কাছে যাব? নবী গো আমার জন্য কি দোয়া করবে? উনি লোকটা গ্রামের গাওয়া মানুষ পেরেশান হয়ে গেল। আমার নবীর রোজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি গুলো ফেলে ফেলে আমার নবীর শানে কাসিদা লিখেছে, বলুন সুবহানাল্লাহ। নাফসিল ফিদাউ লিকাবরি আনতা সাকিনু। আমিয়া আজ যারা হজ করেছো অথবা যারা হজ করো নাই, যদি মক্কা মদিনাতে যাও দেখবা আমার নবীর রোজার উপরে আরবি ভাষায় গ্রামের 1400 বছর আগে আমার নবীর শানে কাসিদা লিখেছিল। কাসিদাগুলো আল্লাহর দরবারে আল্লাহর নবীর দরবারে কবুল হয়েছিল। এই জন্য সৌদির গভর্নমেন্ট যদিও তারা এত আশেকে রাসূলের পক্ষে না, কিন্তু ওই কাসিদাটা আজও আমার নবীর রোজার উপরে সুন্দর করে লিখেছে, নাফসিল ফিদাউ আনতা লিকাবরি আনতা সাকিনু। আমার হৃদয়ের আত্মার প্রশান্তি যা আছে এই কবরে যে নবী শুয়ে আছে ওই নবীর জন্য আমি উৎসর্গ করে দিলাম। এই কথা বলে যখন লোকটা আল্লাহ নবীর রওজা থেকে রওনা হয়ে গেল চলে যাবে, আমি আর আমার মনের
কথাগুলো কার কাছে বলবো? কাসিদা লেখে রওনা হয়ে যাবে। জিন্দা নবী, আয়াতুল নবী কবর থেকে ডাক পারলো, এরে পথিক, ওরে গ্রামের মানুষ, আমি নবীর থেকে তুই খালি ফিরে যাস না। আমি নবী তোর পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আমার ভাইরা, সেই গ্রামের মানুষের কাসিদাটা আজও আমার নবীর সেই রোজার উপরে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল এখনো যারা বুঝি না তারা বিভিন্ন মাথি আমার ভাইরা, নবীর আশেক যারা, এই সেই জিন্দা নবী সেই কবর থেকে গ্রামের গাওয়া লোকটা 3 দিন পরে দাঁড়ায়া কাসিদাটা নবীর জন্য লেখলো। আর নবী ডাক দিল, ও আমার উম্মত, বড় আশা করে আসছোস, আমি নবীর দরবার থেকে, আমি নবীর কাছে যখন সালাম দিয়েছো, আমি নবীর জন্য যার জবান যার হৃদয় সব উৎসর্গ করে দিল, আমি নবী তোর পক্ষে হয়ে গেলাম, তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম, তোর সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। বলুন সুবহানাল্লাহ। সেই কাসিদা আজও সেখানে লেখা। তাহলে নবী কবরে জিন্দা তো না নিবেছা না মরা? আল্লাহ, আমরা দেশে কত রকমের ফিতনা যে বাইরিছে, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই জন্য কোরআনুল কারীম আয়াতটা আমি পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবে, হির মুরাদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ঈমানদারের দায়িত্ব এসে যায়,